যেভাবে আওয়ামী লীগ থেকে ক্যাবিনেট হবে সেখানে যে লোকগুলি থাকার কথা তার অধিকাংশই নাই। অর্থাৎ ৪৬ জনের ভিতরে ৩১ জন নূতন মুখ এবং ৩৬ জন বাদ পড়ছে এই ক্যাবিনেট থেকে। তো এখন ২০০৯ সালের মন্ত্রী পরিষদ হয়েছিল, তখন বয়সের তরুণের সংখ্যা ছিল বেশি, এই জন্য বলা হয়েছিল যে কচিকাঁচার আসর। তখন কিন্তু পরে মন্ত্রী পরিষদ রিসাফল করে প্রবীণদেরকে, যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে কিন্তু মন্ত্রী বানানো হয়েছে। তো এখন যে ৪৭ জনের মন্ত্রী পরিষদ করা হয়েছে, এখানে একদম বয়সে তরুণের সংখ্যা কম হলেও একদমই নূতন সংখ্যা অনেক বেশি, অর্থাৎ এক্সপেরিয়েন্স না। আমার বক্তব্য হচ্ছে, ধরেন মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, উপমন্ত্রী আছে, আপনি মেজর যে মন্ত্রণালয়গুলি সেখানে অন্তত পক্ষে এক্সপেরিয়েন্স একজন ব্যক্তিকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে ভালো হতো। একদম নূতন লোককে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে প্রথমেই আশা করা কিন্তু সম্ভব না, তাকে দেখতে হবে সে পারছে কিনা, পারছে কিনা। তো সুতরাং এখন এবারে কিন্তু মন্ত্রণালয়গুলি দেখবেন যে নূতন লোক, বললাম যে ৩১ জনই নূতন ৪৭ জনের মধ্যে। অধিকাংশ মন্ত্রণালয়তে নূতন মন্ত্রীর দায়িত্ব পেয়ে যাবে, নূতন একদম ফ্রেশ দায়িত্ব পেয়ে যাবে। তাকে তো একটা মন্ত্রণালয় বুঝতে বুঝতেও তো ৬ মাস লাগে, মন্ত্রণালয় সম্পর্কে বুঝতে বুঝতেও। সুতরাং বড় বড় মেজর যে মন্ত্রণালয়গুলি আছে সেখানে প্রবীণ রেখে ফেস করতে পারতো, রিসাফল করে ১ বছর পরে বা ২ বছর পরে আবার নূতন মুখ আনতে পারতো। এখন একদম ফ্রেশ দিয়ে নূতন স্টার্ট করা, ওই ২০০৯ সালের মতো কচিকাঁচার আসর বসায় আসর ফেল।